আসসালামু আলাইকুম। এর আগের ক্লাসের মতো আমরা আরও একটি থিওরি নিয়ে আজকে আলোচনা করব। তো দেখো, বলছে প্রমাণ করো যে একটা বর্গাকার ম্যাট্রিক্সকে একটি প্রতিসম ম্যাট্রিক্স ও একটি স্কিউ প্রতিসম ম্যাট্রিক্সের যোগফল রূপে প্রকাশ করা যায়। আমরা এর আগে যে থিওরিটা পড়লাম, একটি বর্গাকার ম্যাট্রিক্সকে একটি হার্মিশিয়ান ম্যাট্রিক্স ও একটি স্কিউ হার্মিশিয়ান ম্যাট্রিক্সের যোগফল রূপে প্রকাশ করা যায়। তাহলে হার্মিশিয়ান ম্যাট্রিক্স কি, স্কিউ হার্মিশিয়ান ম্যাট্রিক্স কি, যদি তুমি না জানো তাহলে তুমি কি অ্যান্সার দিতে পারবা? জীবনেও না, কেয়ামত হয়ে গেলেও পারবা না। তো দেখো, আজকে বলেছে ভাই একটা প্রতিসম ম্যাট্রিক্স আর একটা স্কিউ প্রতিসম ম্যাট্রিক্স। এখন প্রতিসম ম্যাট্রিক্স আর স্কিউ প্রতিসম ম্যাট্রিক্স সম্বন্ধে তুমি যদি না জানো, এটা কিন্তু আগেরটার মতোই। হ্যাঁ, জাস্ট তোমাকে জানতে হবে যে প্রতিসম ম্যাট্রিক্স আর স্কিউ প্রতিসম ম্যাট্রিক্স কি। তোমার সুবিধার্থে আমি নোটস দিয়ে দিয়েছি। প্রতিসম ম্যাট্রিক্স হবে যদি এ কে ট্রান্সপোজ করার পর এ পাই, আর স্কিউ কি ছিল? এ কে অনুবন্ধী করার পর। আর হারমিশিয়ান ছিল এ কে অনুবন্ধী করার পর, স্কিউ আর হারমিশিয়ানে এখানেও জাস্ট অনুবন্ধী ছিল, আর এখানে অনুবন্ধী না। তাহলে প্রতিসম ম্যাট্রিক্স আমরা বলতে পারবো যদি এ কে ট্রান্সপোজ করার পর, এই একটা ম্যাট্রিক্স এ কে ট্রান্সপোজ করার পর যদি পুনরায় এ পাই, তাহলে সেটাকে বলতে পারবো প্রতিসম ম্যাট্রিক্স। আর স্কিউ প্রতিসম ম্যাট্রিক্স হচ্ছে এ কে ট্রান্সপোজ করবো দেন মাইনাস এ পাই। তাহলে আমরা ধরে নিব আগের মতোই, যে ধরি এ একটি এম ক্রস এন ক্রমের বর্গাকার ম্যাট্রিক্স। অথবা এ কে আমরা ওই যে আগের নিয়মে, আগে বার ছিল যে হারমিশিয়ানে বার থাকে, এর জন্য বার দিয়েছিলাম। এবার তো হারমিশিয়ান না রে ভাই, এটা তো হচ্ছে প্রতিসম, তাহলে বার তো আসবে না। তাহলে আমরা লিখবো কি ভাইয়া, হাফ এ প্লাস এ এর ট্রান্সপোজ, এ এর ট্রান্সপোজ প্লাস হাফ এ মাইনাস এ এর ট্রান্সপোজ। আমি কি বুঝাতে পেরেছি? যখন হারমিশিয়ান বলবে তখন কিন্তু এখানে একটা দাগ দিয়ে দেবো, কারণ হারমিশিয়ান ম্যাট্রিক্সের সংজ্ঞাই ছিল ওটা। এবার ওই দেখো, তুমি আগের নিয়মেই করবো। এবার এটা আমরা এটা এ সমান লিখবো, এটা সমান যে এ কেমনে হয় সেটা তুমি দেখেছো। এবার এটা সমান হচ্ছে পি যোগ এটা সমান ধরবো কিউ, যেখানে পি সমান কিউ সমান। এবার ভাইয়া আমাকে বলছে একটা প্রতিসম ম্যাট্রিক্স হবে, একটা স্কিউ প্রতিসম ম্যাট্রিক্স হবে আগের নিয়মেই। তাহলে হয় পি প্রতিসম ম্যাট্রিক্স, যদি পি প্রতিসম ম্যাট্রিক্স হয় তাহলে কিউ অবশ্যই স্কিউ প্রতিসম ম্যাট্রিক্স। আবার কিউ যদি প্রতিসম ম্যাট্রিক্স হয় তাহলে পি স্কিউ প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে আমাকে এখন দেখতে হবে যে পি কি, আসলে পি কি। তাহলে আমি কি পি টি বের করবো। যদি পি পাওয়ার টি মানে পি কে ট্রান্সপোজ করার পর পি আসে তাহলে পি প্রতিসাম্য, আর যদি মাইনাস পি আসে তাহলে স্কিউ প্রতিসাম্য। এখন এই যে এখন তোমার প্রশ্ন আসবে যে ভাইয়া এর আগেরটাতে বার দিলেন, এবার কেন দিলেন না? তো আরে ভাই, এখানে কি হারমিশিয়ান বলেছে যে তুমি বার দিবা? তাহলে আমাদের এখন দিয়ে, সুতরাং পি এটা, তাহলে পি কে ট্রান্সপোজ করবো, এই যে হাফ পি এটা, তাহলে পি টি, তার মানে কি পি মান বসাবো হাফ এ প্লাস এটি তারপর টি, আর এই যে পুরোটাকে ট্রান্সপোজ করছি, তাহলে এটা হচ্ছে পি এর মান ছিল, এটা পি এর মান, আর এই যে টি তাই এখানে টি দিয়েছি। এবার হাফ থাকলো, এবার ট্রান্সপোজটা আলাদা, এটার সাথে এ টি, তাহলে এ টি আগের নিয়মেই তুমি এটা করতে পারবা, প্লাস এটার সাথে এটা এ টি তার উপর টি, তাহলে হাফ এ টি, আর এ কে দুইবার ট্রান্সপোজ করলে তো আমরা দেখেছি পাই কি এ। এবার এটাকে আমরা সাজিয়ে লিখবো হাফ এ প্লাস এটি, তাহলে এটা সমান আবার কি ছিল পি। পি যেহেতু পি কে ট্রান্সপোজ করার পর পি পেয়েছি, তাহলে অবশ্যই কি পি প্রতিসম ম্যাট্রিক্স, কারণ আমরা প্রতিসম ম্যাট্রিক্স সংজ্ঞায়িত করেছিলাম যদি এ একটা বর্গাকার ম্যাট্রিক্স হয় এবং এ কে ট্রান্সপোজ করার পর এ ফেরত পাই, তাহলে এ হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে যেহেতু পিটি সমান পি, সেহেতু পি প্রতিসম ম্যাট্রিক্স, তাহলে পি প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে কিউ অবশ্যই জীবনেও কিউ প্রতিসম ম্যাট্রিক্স হবে না, ইস কিউ প্রতিসম ম্যাট্রিক্স, কারণ আমাদের প্রশ্নেই তো বলে দিয়েছে। তাহলে আবার কিউ সমান হাফ এ মাইনাস এটি, ওই নিয়ম অনুযায়ী এখান থেকে মাইনাস, এখান থেকে একটা মাইনাস কমন পাবা, এটি মাইনাসে, এখান থেকে মাইনাস যদি কমন নিই তাহলে এই মাইনাসে এটা প্লাসে, প্লাস এটা, জাস্ট আগের নিয়মে ভাই। ওটা ছিল স্কিউ, এটা ছিল প্রতিসম, পার্থক্য এটাই। তাহলে যেহেতু কিউটি সমান মাইনাস কিউ, সেহেতু কিউ স্কিউ প্রতিসম ম্যাট্রিক্স। অতএব একটি বর্গাকার ম্যাট্রিক্সকে একটি প্রতিসম ম্যাট্রিক্স ও একটি স্কিউ প্রতিসম ম্যাট্রিক্সের যোগফল রূপে প্রকাশ করা যায়, দেখানো হলো। এই থিওরিগুলো ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, একেবারে তোমাকে সহজভাবে বুঝাই দেওয়া হলো, একেবারে সহজভাবে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তোমরা যে এর আগে দুইটা থিওরি পড়লা, এইটা এই তিনটা থিওরি অবশ্যই যে কোনো সময় পারতে হবে। তো দেখো, এটা একটু টেকনিকে, এটা আমি পড়াবো, এটা তো থিওরি তাই না, এটা টেকনিকে পড়াবো। আগে দুইটাও টেকনিকে পড়িয়েছি, তুমি জাস্ট বই দেখে দেখে মুখস্থ না করে আমার টেকনিকটা অবলম্বন করবা, দেখবা যে প্রশ্নে বলছে যদি এ ও বি অব্যতিক্রমী ম্যাট্রিক্স হয় তবে দেখাও যে এ বি ইনভার্স
সমান বি ইনভার্স এ ইনভার্স। এটা আমরা এমনিতেই বলতে পারবো, তাই না? দেখো তুমি চিন্তা করো, এ বি ইনভার্স, তার মানে আমরা যদি পাওয়ারটাকে আলাদা করি তাহলে এ ইনভার্স বি ইনভার্স, এটাকে বি ইনভার্স এ ইনভার্স আকারে লিখলাম। তোমার এটা মনে হতে পারে, হ্যাঁ, কিন্তু এটা আমরা প্রমাণ করবো আজকে। তো একটা নোটস তোমাদের লিখতে হবে যে এ আর এ ইনভার্স, এ ইন্টু এ ইনভার্স সমান এ ইনভার্স ইন্টু এ সমান হচ্ছে আই, সমান হচ্ছে আই। এটা মনে প্রাণে বিশ্বাস করতে হবে যে এ আর এ ইনভার্স, আমার সাথে সাথে তুমি উচ্চারণ করো ভাইয়া, এ ইন্টু এ ইনভার্স সমান এ ইনভার্স ইন্টু এ সমান আই। ঠিক আছে, তাহলে এবার বলো এক্স আর এক্স ইনভার্স আমি যদি গুণ করি তাহলে কত পাবো? আই। এই যে দেখো, এ আর এ ইনভার্স গুণ করলে আই, এ আর এ ইনভার্স গুণ করলে আই পাবো। আর আরেকটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, আই তো একক ম্যাট্রিক্স, তাই না? আই ইন্টু এ, মনে করো আই ইন্টু এ সমান কিন্তু এ পাবা, আই ইন্টু এ সমান এ। তাহলে আমি নোট তোমাদেরকে দিয়ে দিয়েছি উপরে যে আমরা জানি এ, তুমি এটা লিখতে পারো, আমরা জানি এ ইনভার্স সমান এ ইনভার্স এ সমান হচ্ছে আই। আমরা অ্যান্সারটা করবো এখান থেকে সংজ্ঞা অনুসারে। এবার এই যে এইটা এ বি ইনভার্স, আমাদের সূত্র যেটা এ ইনভার্স, তাহলে চিন্তা করো এটা যদি এক্স ইনভার্স হয় তাহলে সামনে একটা কি এক্স হবে, এটার সাথে মিলাই। এটা যদি 5 ইনভার্স হয় তাহলে অবশ্যই এটা কি হবে ভাইয়া? 5 হবে। এটা যদি তুমি ইনভার্স হও তাহলে এটা অবশ্যই কি হবা? তুমি হবা। আমি কি বোঝাতে পেরেছি? এটা যদি এ বি ইনভার্স হয় তাহলে এটা অবশ্যই কি হবে? এ বি হবে। তাহলে এভাবেই আমরা মনে রাখবো যে সংজ্ঞা অনুসারে এই যে আগে এ বি ইনভার্স বসাই দিব, এ বি ইনভার্স বসাই দেব ইন্টু এ বি সমান, এবার এ বি ইনভার্সটাকে আগে লিখবো ইন্টু এ বি সমান হচ্ছে আই। এটা তো আমরা বললাম যে এ আর এ ইনভার্স একই রকম, যখন দুইটা ম্যাট্রিক্স বিপরীত ম্যাট্রিক্স এবং একটা ম্যাট্রিক্সকে গুণ করলে একক ম্যাট্রিক্স পাওয়া যায়। এটা এখন প্রমাণ করতে গেলে তো অনেক বড় সময় লাগবে, জাস্ট এটা মনে রাখো এইভাবে যে একক ম্যাট্রিক্স হয়। তাহলে সংজ্ঞা অনুসারে এটা এটা এখন আমরা এটা আর এটা নিব একবার, আর এটা আর এটা নিব একবার, ওটা আমাদের অটোমেটিক চলে আসবে। তো এই যে এটা নিলাম, এইটা আর এটা, এইটা আর এটা। তো দেখো আমরা নিলাম কি ভাইয়া? এইটা আর এটা। তাহলে এ বি ইন্টু এ বি ইনভার্স। ঠিক আছে, এখন এটা সমান আই। এখন তোমাকে একটু চালাকি করতে হবে, আমাকে প্রমাণে আসছে কি ভাইয়া? এ বি ইনভার্স। চালাকি করতে হবে, এ বি ইনভার্স। তাহলে এ বি ইনভার্স কোনটাতে আছে ভাইয়া? এইটাতে আছে না? তাহলে এইটাকে আমি টাচ করব না, এটাকে আমি টাচ করব না, কারণ এ বি ইনভার্স তো তোমার, তুমি যদি এ বি ইনভার্সকে হারাই দাও তাহলে তুমি কি এ বি ইনভার্স জীবনে পাবা? বলো, তুমি কি পাবা? এই জন্য আমরা এ বি ইনভার্স যেহেতু আছে, এ বি ইনভার্সকে রেখে দেবো, এইটাকে আমরা হারাবো, এইটাকে আমরা হারাই দেবো। কিভাবে এবার করব দেখো। এখন তুমি চিন্তা করো ভাইয়া, এখানে এ আছে, আমরা যদি এ ইনভার্স গুণ করি এ ইনভার্স ইন্টু এ, তাহলে কি আই হয়ে যাবে। তার মানে এটা কি উঠে যাবে না? এটা উঠে যাবে। এজন্য আমরা এটাকে কোনো টাচ করব না, এ বি ইনভার্স থেকে যাবে যেহেতু প্রমাণ এটা আছে। আর এখানে এ বি থাকবে আর একটা এক্সট্রা এ ইনভার্স গুণ করব, তাহলে এই এ ইনভার্স আর একে মিলে এ কেটে যাবে। চালাকি করতে হবে। একইভাবে এদিকে এ ইনভার্স গুণ করেছি, এদিকেও এ ইনভার্স ইন্টু আই, এ ইনভার্স ইন্টু আই। এরপর আমরা এই দুটাকে এক জায়গায় করব, এ ইনভার্স ইন্টু এ। তার মানে তো আমি এটাকে কাটানোর জন্যই তো করছি, তাই না? এবার বি থাকলো বাইরে, আর ওকে তো আমরা টাচই করব না, এ বি ইনভার্স। এবার এ ইনভার্সের সাথে আই গুণ করলে পাবো এ ইনভার্স। আইটাকে তুমি ওয়ান চিন্তা করতে পারো, যদি আই তো ওয়ান না, আই হচ্ছে একক ম্যাট্রিক্স, তাহলে ওয়ান যদি চিন্তা করো তাহলে ওয়ানের সাথে এ ইনভার্স গুণ করলে এ ইনভার্স। এবার এই যে
এ ইনভার্স আর এ গুণ করলে পাবো কত আই। ওই যে আমরা এটা বারবার লিখেছি এ ইনভার্স সমান আই, এ ইনভার্স এ সমান ওয়াই। আবার এখানেও লিখেছি এ বি ইনভার্স সমান ওয়াই। তাহলে আমি এ ইনভার্স আর এ সমান লিখছি আই, আর থাকে কত বি, এ বি ইনভার্স সমান এ ইনভার্স। এবার আই আর বি গুণ করলে কত পাবো, আইটাকে আমরা 1 চিন্তা করবো, তাহলে 1 আর বি গুণ করলে বি, এ বি ইনভার্স এ ইনভার্স। এবার আমার প্রশ্নে দেখো, প্রশ্নে শুধু এটাই ছিল, তাই আমি এটাকে রেখেছি, এ বি ছিল না, এজন্য আমাকে এ কে কাটাইতে হলো। এবার কাকে, বি চলে আসছে, তাহলে এবার কাটাবো কাকে, বি কে। তো বি কে কাটাইতে গেলে কি আমাকে বি ইনভার্স করতে হবে, বি ইনভার্স করতে হবে। তাহলে আমরা এখানে কি করবো, একে বি ইনভার্স দ্বারা গুণ করব। তাহলে বি ইনভার্স ইন্টু বি, আর এ বি একে তো টাচ করবো না, আর এদিকেও ছিল এ ইনভার্স, আগে আমি গুণ করেছি বি ইনভার্স দ্বারা, তাহলে বি ইনভার্স এ ইনভার্স। একটু সাবধান করতে হবে, এদিকে যদি আমি বি ইনভার্স আগে গুণ করি, এদিকেও বি ইনভার্স আগে গুণ করতে হবে। এদিকে বি ইনভার্স যদি পরে গুণ করি, ওদিকেও বি ইনভার্স পরে গুণ করতে হবে। যেহেতু আমরা আগে গুণ করেছি সেহেতু এটা আগে বসেছি। এবার বি ইনভার্স আর বি গুণ করলে পাবো কত আই, একক ম্যাট্রিক্স। আর এটা থাকবে কি এ বি ইনভার্স, আর ওটা পাইলাম বি ইনভার্স এ ইনভার্স। এবার আয়ের সাথে এটা গুণ করলে, আই তো 1 চিন্তা করবা, তাহলে আই আর এটা গুণ করলে এটাই পাবো। তাহলে এ বি ইনভার্স সমান হচ্ছে বি ইনভার্স এ ইনভার্স। আশা করি, আমার মনে হয় তোমার সমস্যা না থাকার কথা। তাহলে কাজ কি, আমার প্রথম কাজ হচ্ছে এই যে এটাকে আউট করার জন্য আমরা এ ইনভার্স গুণ করবো দুই পাশে। আর এই সূত্রগুলো তোমাকে মনে রাখতে হবে, আয়ের সাথে যাই গুণ করবো ওটাই পাবো। আর এ ইনভার্স বি, বি ইনভার্স এক্স, এক্স ইনভার্স সমান হচ্ছে আই পাবো। আর তো যেটা যখন আউট হয়ে গেল, তখন এক্সট্রা আবার বি চলে আসলো, এবার বিকে আউট করার জন্য বি ইনভার্স করবো। তাহলে আমরা এ বি ইনভার্স সমান বি ইনভার্স এ ইনভার্স কিন্তু প্রমাণ পেয়ে গেলাম। এটাকে 1 নম্বর সমীকরণ দিব, কারণ আমি এখান থেকে এইটা আর এইটা নিয়েছিলাম, এবার এইটা আর এইটা নিব, এইটা আর এইটা নিব। পরবর্তী স্লাইডে ওটা দেওয়া আছে, আমি এখানেই করে দিচ্ছি। এবার এইটা আর এইটা নিব, তাহলে এ বি ইনভার্স ইন্টু এ বি সমান আই, ওটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে দিয়েছি। এখন এখানে তুমি চিন্তা করো ভাইয়া, এ বি ইনভার্স আমাকে আনতে হবে, তাহলে এবার এইটাকে আমি টাচ করবো না, এটাকে রেখে দিব, কারণ এ বি ইনভার্স তো আছে, আগে থেকে আছে রে ভাই। তাহলে আমি এ বি ইনভার্সকে কিছুই করব না, এ বি তো আমি আগে কাটাবো কাকে, এই যে বিকে, তো বিকে কাটানোর জন্য আমাদের কি আনতে হবে, বি ইনভার্স আনতে হবে। বি ইনভার্স পরে গুণ করেছি না, তাহলে এদিকেও বি ইনভার্স পরে গুণ করতে হবে। এরপরে এ বি ইনভার্স এ, আর এটাকে এক জায়গায় করব, বি বি ইনভার্স, আর আয়ের সাথে তুমি যাই গুণ করবা সেটাই পাবা বি ইনভার্স। এবার এ বি ইনভার্স এ আর বি ইনভার্স গুণ করলে পাবা আই আর বি ইনভার্স। এ বি ইনভার্স এ আর আই গুণ করলে পাবা কত, এ বি ইনভার্স। আবার একে কাটানোর জন্য তোমাকে কি করতে হবে, এ ইনভার্স গুণ করতে হবে, সামনে না পিছনে, পিছনে। তাহলে বি এ ইনভার্স দ্বারা গুণ করব, তাহলে এ বি ইনভার্স ইন্টু এ ইনভার্স আর বি ইনভার্স ইন্টু এ ইনভার্স। এবার এ বি ইনভার্স থেকে গেল, আর এ ইনভার্স সমান পাবা আই, আর এদিকে পাইলা বি ইনভার্স এ ইনভার্স। এবার আয়ের সাথে এটা গুণ করলে ওটাই পাবা এ বি ইনভার্স বি ইনভার্স ইন্টু এ ইনভার্স। এটাকে দেবো 2 নম্বর সমীকরণ। এখন এইটা আর এটা নিলেও আমরা এটা প্রমাণ করতে পারছি, আবার এইটা আর এটা নিলেও এটা প্রমাণ করতে পারছি। তো পরবর্তী স্লাইডে এটাকে আমরা 2 নম্বর দিয়ে করেছি, একই নিয়মে 2 নম্বর দেওয়া হয়েছে। সুতরাং 1 ও 2 হতে পাই, যে দুটোটাতেই আমরা পাচ্ছি 1 ও 2 হতে পাই এ বি ইনভার্স সমান বি ইনভার্স ইন্টু এ ইনভার্স। দেখো এত সহজভাবে তুমি কোথায় পাবা না ভাই, এই যে তোমাকে প্রত্যেকটা লাইন ভেঙে ভেঙে কি কোনটা কিভাবে মনে রাখতে হবে, এই জিনিসগুলো একেবারে সহজভাবে করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এই থিওরি 3টা মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষাতে তোমরা এই 3টা থিওরির মধ্যে একটা কমন পাবা। যদি কোনো কোথাও প্রবলেম থাকে, কোথাও বুঝতে না পারো, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ রাখবা। সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, আল্লাহ হাফেজ।